Hello guys, welcome to my new video. Today I am going to discuss about preposition বা অব্যয়. Definition. A preposition is a word that shows the relationship between a noun or pronoun and other words in a sentence. Preposition বা অব্যয় হলো এমন এক শব্দ যা নাউন অর্থাৎ বিশেষ্য এবং প্রোনাউন অর্থাৎ সর্বনামের সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দের রিলেশনশিপ বা সম্পর্ককে বোঝায়। ইট ইউজ টু শো ডিরেকশন, টাইম, প্লেস এটসেট্রা। এটা দিক, সময়, স্থান নির্দেশ করতে ব্যবহার করা হয়, যেমন অন দ্য টেবিল, আন্ডার দ্য চেয়ার, ইন দ্য বক্স এরকম। টাইপস অফ প্রিপোজিশন অফ প্লেস অর পজিশন, ইন, অন, আন্ডার, বিসাইড, বিটুইন, এগুলো হলো যথাক্রমে প্রিপোজিশন অফ প্লেস বা পজিশন। এবার হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে হয়ে থাকে অন, এট, ইন, বিফোর, আফটার এরকম করে। আর ডিরেকশনের ক্ষেত্রে হয়ে থাকে ইন, টু, টুয়ার্ডস এরকম। এক্সাম্পল দিলে আমরা ভালো করে ক্লিয়ার করতে পারবো। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য চেয়ার। কোথায় বসে আছে? অন দ্য চেয়ার। হোয়ার? না অন। হ্যাঁ, বোঝা গেল, এই জন্য এটা প্রিপোজিশন হলো। তারপর সে আই উইল কল ব্যাক ইউ বিফোর ডিনার। হুইন, কখন? না ডিনারের আগে, বিফোর, প্রিপোজিশন হয়ে গেল এটা। তারপরে আসছে হি ওয়েন্ট ইন টু দ্য রুম। হোয়ার? না ইন টু দ্য রুম, ডিরেকশন বোঝা যাচ্ছে, এনে এগুলো প্রিপোজিশন হলো। এতটা ক্লিয়ার হলো। এবার একটা কমন কনফিউশনে আসি, যা ছাত্ররা পায়ে ভুল করে থাকে, সেটা হলো কনজাংশন আর প্রিপোজিশনের মধ্যে। শুধু বিকজ থাকলে সেটা কনজাংশন হয়, মনে রাখতে হবে। শুধু বিকজ থাকলে সেটা কনজাংশন, আর বিকজের সঙ্গে যখন অফ থাকবে তখন সেটা হয়ে যায় প্রিপোজিশন। এক্সাম্পলে এলে বুঝতে পারবো। আই স্টেইড অ্যাট হোম বিকজ অফ দ্য হেভি রেইন। আই স্টেইড অ্যাট হোম বিকজ অফ, বিকজের সঙ্গে অফ আছে, কি হয়ে গেল তাহলে? প্রিপোজিশন। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার হলো। তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।